শুনে নে, তুই এখনো পর্যন্ত আসিয়ার মতো ঈমান আনতে পারিসনি, মারিয়ামের মতো ঈমান আনতে পারিসনি। একটা ঘটনা যদি আমি মা বোনদেরকে শোনাই, ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন যখন একবার আল্লাহ দাবি করেছিল, সেই ফেরাউন বলেছিল, আসিয়া রে, তুই আমার স্ত্রী, অতএব তুই আমাকে খোদা বল, আমাকে আল্লাহ বল, সুখের জীবন পাবি রে আসিয়া। তখন আসিয়া বলেছিল, না না না, অসম্ভব, তুমি আমার স্বামী, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারি না। অথচ বাদশা ফেরাউন আসিয়াকে বলা হলো, আসিয়া রে, তুই যদি আমার স্ত্রী আমাকে আল্লাহ না বলিস, তাহলে তোকে ভয়ানক শাস্তি দেওয়া হবে, খুব ভয়ানক শাস্তি রে আসিয়া। কেমন করে দেওয়া হবে? সুধী মণ্ডলী আমার ভাই, যখন আসিয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক করল না, ওই সময় ফেরাউন আসিয়াকে টানতে টানতে নিজের বাবার বাড়িতে নিয়ে চলে গেল। বাবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাবাকে বলল, তোমাদের মেয়েকে বোঝাও যেন সে আমাকে খোদা বলে। আসিয়ার বাবা বলছে, মা রে, জামাইকে একবার আল্লাহ বলে দে, খোদা বলে দে, সুখের জীবন পাবি। তখন আসিয়া তার বাবাকে বলেছিল, আব্বা, যতক্ষণ পর্যন্ত ঈমান এনেছি, আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করব না। ওই সময় আসিয়ার বাবা বলেছিল, হে আসিয়া, শুনে নাও, তোর বাবার বাড়ি আজ থেকে তোর বাবার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। জামাইকে তুই যদি আল্লাহ না বলিস, সারা পৃথিবী মেনে নিয়েছে, তোকেও মানতে হবে। অতএব আসিয়া যখন স্বীকার করল না, এবার আসিয়ার বাবা বলল, আসিয়াকে নিয়ে যাও। জামাইকে বলা হলো, নিয়ে যাও, তোমার যা খুশি তুমি করতে পারো। এবার আসিয়াকে টানতে টানতে যখন ফেরাউন নিয়ে আসলো, ওই সময় আসিয়ার দুই হাত পা যখন টান টান করে বালির উপরে যখন চিৎ করে শুয়ে দিল, আর সূর্যের দিকে মুখটা ঘুরিয়ে দিল, হে মুসলমান, ওই সময় আসিয়াকে বলা হলো, হে আসিয়া, এখনো তোর কোনো শাস্তি হয়নি, তুই একবার আমাকে খোদা বল, আমাকে আল্লাহ বল। তখনও আল্লাহ বলল না। এবার ফেরাউন নারীর নরম দেহে আঘাত করতে লাগলো। যখন আঘাত করতে লাগলো, এক পর্যায়ে দেখা গেল ফেরাউন এবার আসিয়ার উপরে বিশাল একটা বড় পাথর ছেড়ে দিয়ে আসিয়াকে যখন হত্যা করবে, ওই সময় আসিয়া বলেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। হে রব্বুল আলামিন, তুমি আমাকে ফিরাউনের হাত থেকে আল্লাহ বাঁচাও। ওই সময় এবার ফেরাউন ওই পাথরটা ছেড়ে দিয়ে আসিয়াকে যেন হত্যা করল। বর্তমান যুগের মা বোনেরা রাস্তাঘাটে চলে মাথায় কাপড় দেয় না, মাথায় কোনো ওড়না দেয় না, বেপরোয়া ভাবে তারা ঘোরাঘুরি করে। অথচ মা বাবারা বলে, আমাদের ঈমান ঠিক আছে। যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যে মেয়েটা ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে পাশে উঠে দেখায় কত ঢং, তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়, তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা
দেওয়া যায়। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবি রে মামালার কি যে জ্বালা, সেখানে শুধু কাঁদবে তুমি করিবে হায় হায়। লজ্জা না থাকিলে আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে আর লজ্জা দেওয়া যায়। যে মেয়েটার লজ্জা শরম নাই, সে হাজার ওসিয়ত করলেও ও কাল সকালে দেখবেন এইভাবেই বের হবে।